আচ্ছা, থার্ড পারসন ঠিক করে দিচ্ছে তোমার পজিশনটাকে, অরিজিনাল পজিশনটাকে, এন্ড এটার রেসপেক্টে আরেকজনের পজিশন ডিফাইন হচ্ছে, তখন এটাকে কি বলবো? তখন তুমি হয়ে গেলে রেফারেন্স পয়েন্ট, বুঝলে? কি করে অবজার্ভ করছে। তো যে অবজার্ভ করে সে কি অবজার্ভার, ঠিক আছে নি? তো অবজার্ভার কি দেখবে ৩ টা প্যারামিটার আছে, টাইম, পজিশন আর রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? I just তুমি swear এবার এই this. তিনটা লোকেট করে তুমি এটাকে মোশনাল এসে ডিফাইন করবে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি সবসময় দুটো জিনিস থাকবে। সেটা কি? সেটা হলো ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড প্লাস ইউনিট, ঠিক আছে? প্রথম ই হয়ে গিয়েছো, কিলোমিটার দেখাচ্ছে, ই হয়ে গিয়েছো, সেকেন্ড কিলোমিটার দেখাচ্ছে, ই হয়ে গিয়েছো, 3 কিলোমিটার দেখাচ্ছে। তো ডাইরেকশন তুমি চেঞ্জ করেছো। তো ডাইরেকশন চেঞ্জ করার ফলে কি রোটারি দিকটা চেঞ্জ হচ্ছে? না দাদা, চেঞ্জ হচ্ছে না। মানে তাহলে ডিসটেন্সটা কি? স্কেলার কোয়ান্টিটি। এটা ফোর্স সেম, 10 নিউটন 7 নিউটন, 10 নিউটন 7 নিউটন, দুটো 17 17 সেম। কিন্তু পুরো ড্রাস্টিক চেঞ্জ আছে। এটার ভিতরে 10 প্লাস 7 17 আর নিউটন, আর এটার ভিতরে 10 থেকে 7 মাইনাস 3 নিউটন হয়ে গেছে। নিউমেরিক্যাল চেঞ্জ হয়ে গেছে। কিসের জন্য? ডাইরেকশনের জন্য। তো ডাইরেকশন ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে ফেলছে। তো হ্যালো, মাই নেম ইজ আরিয়ান সরকার। আমি তোমাদের ফিজিক্স মেন্টর। তো আমি আজকে ফিজিক্সের যে চ্যাপ্টার মোশন, চ্যাপ্টার 1 সায়েন্সের, এটা পড়াবো। তো এটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে রাখি আগে থেকে। তোমরা 7 8 6 7 8 সায়েন্স করেছো, ঠিক আছে না? এবার তোমরা 9-এ উঠেছো। 8 থেকে 9 একটা ট্রানজিশন। কিসের ট্রানজিশন? এতদিন সায়েন্স তুমি অ্যাজ এ হোল পড়েছো। এখন 9-এ উঠে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একটা থিন লাইন তোমরা দেখতে পারছো। অলরেডি তো দেখতে পারছো না? তো এই থিন লাইনটা ইন ফিউচারে তোমরা যখন হায়ার স্টাডিজ বা 11 12 এগুলো করবে, ফার্দার সাবজেক্ট কিন্তু ডিভাইড হবে। ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, বায়োলজি আলাদা, ঠিক আছে? আলাদা আলাদা সাবজেক্টে ডিভাইড হবে। তো এখন যেহেতু অ্যাজ এ কম্বাইন্ড থিন লাইন হ্যাজ এ সাবজেক্টগুলো আছে, মানে কি? মানে 11 12 যে আমরা সাবজেক্টগুলো ইন্ডিভিজুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বো, এগুলির বেস এবিসিডি হচ্ছে 9 আর 10, ঠিক আছে? তো 9 আর 10 যদি তুমি 70 থেকে 80% মাস্টারি করে না, আমি মার্কসের কথা বলছি না কিন্তু, মার্কস কিন্তু ডিফাইন করে না ইউর কনসেপ্ট, মার্কস তোমার ডিফাইন করে না ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমি তোমার 70 থেকে 80% আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছি, কনসেপ্ট বিল্ডিং এর কথা বলছি। এতটুকু বুঝে নাও, 11 12 ইজ ওয়ে স্মুথ হবে, বুঝেছো? তারপর 11 12 ওটা নিট যেই কি ওর একটা র্যাট রেস আছে, অন্য জানোই। আর এটার ভিতরে যেতে হলে 9 10 একদম স্ট্রং করতে হবে। আর এটা করার জন্য আমি তো ফিজিক্সের পার্টটা আছি, তো এটা স্টার্ট করবো আজকে। তো বেশি দেরি না করে স্টার্ট করি, চলো। তো চ্যাপ্টার 1, ঠিক আছে না? মোশন, ফিজিক্সে মোশন ওয়ার্ডটা দিয়ে তুমি কি বুঝতে পারছো? যে মুভ করছে, মোশন, ইজি। তো এই চ্যাপ্টারের প্রথম স্টার্টিংই হয় রেস্ট আর মোশন দিয়ে। কি দিয়ে? রেস্ট আর মোশন দিয়ে। তো রেস্ট অ্যান্ড মোশন, ঠিক আছে? রেস্ট অ্যান্ড মোশন দিয়ে। তোমরা বলবে, দাদা আমি তো জানি রেস্ট আর মোশন কি। এই এখানে একটা তোমার তো ইকুয়াল লেন্স আছে, মানে ওই চশমার তানে। তো এটা এখানেই আছে, ঠিক আছে না? এটা রেস্ট। আর এটা যদি এখন আমি আইপ্যাডের যে পেনটা, অ্যাপেল পেন্সিলটা যদি এরকম করি, এটা মোশনে আছে। তো সবাই জানে। এটাকে নতুন কনসেপ্ট দিয়ে বোঝার কি মানে? হ্যাঁ, এটাই মোশন। কিন্তু এটার ভিতরে তো ফিজিক্স কি? এটার ভিতরে ফিজিক্সের টার্ম কি ইউজ হবে? এটা কখন অ্যানোমালি ক্রিয়েট করবে? এটা বুঝবে তুমি এই চ্যাপ্টারে। মানে তুমি একটা তুমি বলো, তোমার সামনে একটা আ ডেস্কে একটা বোতল আছে, হ্যাঁ? জলের বোতল। তো এই বোতলটা তো তুমি রেস্ট দেখছো না? হ্যাঁ, দাদা আমি তো বোতলটাকে রেস্টেই দেখছি। তো বোতলটা যে রেস্টে দেখছো, বোতলটা কি আসলে রেস্টে আছে? আরে দাদা তুমি কি বুঝাতে চাচ্ছ রেস্টে? এটা তো রেস্টই আছে। আচ্ছা, তুমি একটু জুম আউট করো তো সিচুয়েশনটাকে। জুম আউট করো, জুম আউট করো বলতে আরে তুমি ফটো যখন জুম ইন করো তখন জুম আউট করো পুরোটা সিচুয়েশন, পুরোটা এনভায়রনমেন্টকে। তো বোতলটা কিসের উপর আছে? তোমার ডেস্কের উপর। তার ডেস্কটাকে জুম আউট করো। কোথায় আছে তোমাদের রুম? তোমার রুম কোথায়? আগরতলাতে। আগরতলা কোথায়? ত্রিপুরা। ত্রিপুরা কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়া কোথায়? আরে দাদা ইন্ডিয়া তো আর্থেই। এক্স্যাক্টলি। আর্থ কি রেস্টে আছে? আর্থ কিন্তু নিজের অ্যাক্সিসে রোটেট করছে, অ্যাজ ওয়েল এজ সানের অ্যারাউন্ডে রিভলভ করছে। তো অ্যাজ এ হোল আমরা যদি ভাবি, আর্থ তো রেস্টে নেই। হ্যাঁ দাদা ঠিক বলেছো, আর্থ তো রেস্টে নেই। তো আর্থ যদি রেস্টে না হয়, তাহলে আর্থের মধ্যে যে ইন্ডিয়ার এই স্টেট ত্রিপুরা, ত্রিপুরার এই সিটি আগরতলা, আগরতলার মধ্যে একটা স্পেসিফিক লোকেশনে তোমার এই রুম, আর এই রুমে যে ওই অবজেক্টটা আছে, এই অবজেক্টটাও মোশনে থাকবে। আরে দাদা তুমি কনফিউজ করে দিলে।
এটাই ফিজিক্স। তো এটাই আমরা পড়বো যে আসলে কিভাবে আমরা কোনো বস্তুকে রেস্ট নাকি মোশন নাকি এটা কিসে আছে এটাকে বুঝবো আমরা এই চ্যাপ্টারে। তো একটা এক্সাম্পল দিই চলো। একটা এক্সাম্পল কি এটা তোমরা সবাই জানবে। তো সাপোজ একটা ট্রি আছে এখানে। কি ট্রি? ট্রি কি? ট্রি তুমি এখানে আজকে লাগালে, হ্যাঁ, একটা মাটির ভিতরে লাগালে, 5 বছর, 4 বছর, 10 বছর, ইভেন 20 ইয়ার্স যদি সার্ভাইভ করে, তো এখানে থাকবে না, এটা খালি গ্রোথ হবে কিন্তু পজিশন তো সেম না, এখানেই রয়েছে না। ওর পজিশন কি টার্ম, একটা টার্ম এসেছে পজিশন, ঠিক আছে? সবগুলো টিয়ার ডাউন করবো, একদম টিয়ার ডাউন করবো। তো এই যে ফিক্সড পয়েন্টে হে এখানেই 10 বছর ধরে এখানেই আছে, তাহলে ওকে কি বলবো আমি? দাদা তুমি তো বলেছিলে এটা রেস্টে, এটা তো রেস্টে হবে, কিন্তু তুমি তো বলেছিলে আর তো মুভ করছে মোশন, এর ব্যাপার এটা বাদ দিয়ে দাও এখন, এটা বাদ দিয়ে দাও, হ্যাঁ। তো ট্রিটা কি এখন রেস্টে, ঠিক আছে? তো ট্রির, তোমার কাছে একটা কার আছে, সাপোজ একটা কার আছে, হ্যাঁ। এই কারটা, কারটা 10 মিনিটসে, কত, 10 মিনিটসে এটা এতটুক গিয়ে এখানে আসলো। তখন কি বলবে? তখন বলবে দাদা আমার কারটা তো মুভিং, মানে মোশনে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, মোশনে আছে, তুমি তো বুঝতে পারলে মোশনে আছে। এবার আরেকটা সিনারিও দিই তোমাকে। আচ্ছা আগে আরেকটা ক্লিয়ারিফাই করে নিই, এবার আরেকটা কার আছে তোমার ট্রি এখানে, আর আরেকটা কার আছে এখানে, এটা 10 মিনিটস ধরে এখানেই রয়ে গেল। কোথায়? এখানেই। তো এটাকে কি বলবো? আরে দাদা এটা তো রেস্টে, তো এটাকে কি বলবো? এটাকে বলবো রেস্ট, আর এটাকে বলবো মোশনে। ওখানে তোমাকে কনফিউজ করি। তো এখন সাপোজ তুমি একটা হেভি, অনেক বড় একটা ওশনে আছো, ওশন, ঠিক আছে, ওশনে আছো, বোঝা গেল ওশন, যেটার তুমি এন্ড, আমি তো এন্ড দেখাতে হবে না, তো আইপ্যাডে এটা জায়গা হবে না, এন্ড পয়েন্টস পাচ্ছ না তুমি, অনলি ওশন, নো আইল্যান্ড, নো লাইট হাউস, নো নাথিং, ঠিক আছে, কিছু নেই। তো তোমার কাছে খালি একটা ওশন আছে, ওশনের ভিতরে একদম একটা বোট নিয়ে যাচ্ছ, ঠিক আছে, কি নিয়ে যাচ্ছ? একটা বোট, সেল বোট মনে করো, এই, ঠিক আছে, বোট নিয়ে যাচ্ছ। তো এই বোটটা তুমি মনে করো তুমি ড্রাইভ করছো, তুমি ড্রাইভ করছো মনে করো, তুমি দেখলে ড্রাইভ করছো, তোমার আশেপাশে কোনোখানে কিছু নেই, আইল্যান্ড নেই, না আছে লাইট হাউস, না কিছু, তুমি 10 ঘন্টা ধরে ড্রাইভই করছো, তুমি যে দেখছো, তুমি রেস্টে না মোশন বুঝতেই পারছো না। কেন বুঝতে পারছো না? কারণ তোমার আশেপাশে নেই আইল্যান্ড, না আছে লাইট হাউস, তুমি যে ডিসপ্লেস করছো, তুমি যে এখান থেকে এখানে যাচ্ছ, এটা কোনো প্রুফ পাচ্ছ না, তুমি কি আসলে দাঁড়িয়ে রয়েছো নাকি আসলে তুমি চলছো। তুমি বলবে এখন জলের ফ্লো দেখলে তো বুঝবো, জলের ফ্লো তো তোমার অপোজিটে থাকতে পারে, ঠিক আছে না, অপোজিটে থাকলে তুমি তো মনে করতে তুমি এখান থেকে টাইপো, তো জল এখানে যাচ্ছে, তো নেটে তুমি এখানেই রয়ে গেলে, তো জলের ফ্লো তো তোমার কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো তুমি এখন কি করবে যে এটাকে রেস্টে আছে না মোশনে আছে এটা বোঝার জন্য, এই যে তোমার পুরো ওশানে কোনো এন্ড পয়েন্টস নেই, কিভাবে? তুমি কিছুই করতে পারবে না, তোমার এমন একটা সিনারিও আনতে হবে, তাহলে এটা কি হচ্ছে, রেস্ট অর মোশন, তুমি কি কনফিউজড, কনফিউজড নি, তাহলে তোমার ইজিলি মোশন বা পজিশন, মানে মোশন বা রেস্ট কিভাবে ডেসক্রাইব হবে ইজিলি? যখন এই সিনারিওতে মনে করো আরেকটা সিনারিওতে এখন তোমার কাছে আছে কি, লাইট হাউস একটা, বা আইল্যান্ড মনে করো, যেটাই তুমি বলো, লাইট হাউস, ঠিক আছে, লাইট হাউস, তোমার বোর্ডটা ছিল প্রথম এখানে, ঠিক আছে, তারপর একটু পরে এটা আসলো এদিকে, তুমি কি দেখবে? ও, বোর্ডটা তো এখানে, মানে আমার বোর্ডটা তো এদিকে, লাইট হাউসটা এখানে ছিল, একটু পরে দেখি ও মা, লাইট হাউসটা পিছনতে যাচ্ছে, মানে আমরা সামনে মোশনে আছি, সামনে মুভিং এ আছি, বুঝা গেল? তাহলে মোশন বা রেস্ট কে ডেসক্রাইব করতে গেলে শুধুমাত্র কি দরকার? এখানে 3টা প্যারামিটার দরকার, আমি বলবো। প্রথমত হচ্ছে একটা
অবজেক্ট মোশনে আছে না রেস্টে আছে ওকে দেখতে হবে কি পজিশন চেঞ্জ করছে? চেঞ্জ করছে নি? এই কেসে তো চেঞ্জ করছে। কিন্তু এই কেসে তুমি বুঝতে পারছো না চেঞ্জ করছে কিনা, করছে না। তো ১ম কি পয়েন্ট কি লাগবে? আমরা পজিশনকে ডিফাইন করতে হবে। পজিশন কি? এটাও বুঝাবো। বেসিক গুলো একদম টিয়ার ডাউন করবো বলেছি। পজিশন একটা পয়েন্ট যে তুমি লোকেট করছো জিনিসটাকে। ঠিক আছে? পজিশন। আমি কিন্তু এমনটা কয়েকটা হেভি ওয়ার্ড ইউজ করব। এটাকে সঙ্গে, সঙ্গে একটু পরে ডিসক্রাইব করে নেব। তুমি এটাকে ঘাবড়াবে না। ঠিক আছে? পজিশন। এবার যে পজিশনটা চেঞ্জ হচ্ছে, কার রেসপেক্টে হচ্ছে? তুমি এই দেখো ১ম ছিল ১০ মিনিটে তোমার কার এতটুকু হতে গেল, ১০ মিনিটে তোমার কার এদিকেই রয়ে গেল। তো ১ম শ্রেণীতে মোশন, ২য় শ্রেণীতে রেস্ট। তো তোমার আরেকটা প্যারামিটার কি লাগছে? টাইম। যে ১০ মিনিট বা ৫ মিনিট এটা কতটুকু গিয়েছে? যদি যায় তাহলে মোশন। যদি ১০ বা ১৫ মিনিটে না যায় এতটুকু টাইম ইন্টারভ্যালে মানে এটা রেস্টে। এই টাইম ইন্টারভ্যালে রেস্টে। ঠিক আছে? তাহলে আমরা মোশন বা রেস্টকে ডেসক্রাইব করতে আরেকটা জিনিস পাই, এটা হলো টাইম। ঠিক আছে? এবার তুমি দেখো এই সিনারিওতে যে তুমি কনফিউজড, যে তোমার কিন্তু টাইমের রেসপেক্টে পজিশন চেঞ্জও হতে পারে। ঠিক আছে না? চেঞ্জ হতে পারে। কিন্তু তুমি কনফিউজড যে তুমি কি রেস্টে আছো না মোশনে আছো। তার জন্য কি লাগে? একটা পয়েন্ট লাগে যে তোমার মোশনকে ডেসক্রাইব করে, যে তোমার পজিশনকে ডেসক্রাইব করে, মোশন বা পজিশনকে ডেসক্রাইব করে। বুঝেছো? তো এই যে একটা পার্টিকুলার যেমন তুমি মনে করো একটা একটা খাম পোস্ট আছে, ঠিক আছে? এই পোস্টের অ্যারাউন্ড একটা কার যাচ্ছে, তো কারটা যে মুভিং এটা কোন সময় বুঝবে? ওই খাম পোস্টের রেসপেক্টে। ঠিক আছে না? তো খাম পোস্টটা কি হলো? এটার ওই যে তোমার কার বা বাইকটা আছে এটার মোশন বা পজিশন ডেসক্রাইব করছে। পজিশন কিভাবে ডেসক্রাইব করে? এখানে ছিল প্রথম কারটা, তারপরে দেখলো এটা রেসপেক্ট এতটুকু, তারপরে একটু পরে পজিশন হলো এত, তো এটা রেসপেক্ট এতটুকু, তো পজিশনটা কি চেঞ্জ হয়েছে নি? পজিশন চেঞ্জ হয়েছে, হ্যাঁ। টাইম ইন্টারভ্যালে হয়েছে নি? হ্যাঁ। অবভিয়াসলি টাইম ইন্টারভ্যালে তো হবে। তাহলে এটার রেসপেক্টে টাইম ইন্টারভ্যালে এটা চেঞ্জ করেছে মানে এটা মোশন। এবার আবার একটা কম্পোস্ট, এবার একটা বাইক। তুমি এক্সট্রাটা দিচ্ছ কিন্তু তুমি গিয়ারে ফালাওনি, কিছু ফালাওনি, তো যাচ্ছে না। ঠিক আছে না? যাচ্ছে না। তাহলে এটার রেসপেক্টে এটা কি পজিশন চেঞ্জ করছে নি বাইকটা? না। টাইমের তার টাইমের ইন্টারভ্যালে? না। তাহলে এটা কি? রেস্ট। আরে তাহলে আমার আরেকটা জিনিস কনসিডার করতে হবে। পজিশন আর টাইম তো ঠিক আছে। তো আরেকটা জিনিস হলো রেফারেন্স পয়েন্ট। বললাম একটা হেভি ওয়ার্ড ইউজ করবো কিন্তু এখনই ডেসক্রাইব করবো। ঠিক আছে? তো কি? এটা কি? এই যে লাইট হাউসটা আমরা ইউ ক্যান সি রেফারেন্স পয়েন্ট। মানে রেফারেন্স পয়েন্ট কি? দাঁড়াও আমি এখনই বুঝাচ্ছি। রেফারেন্স পয়েন্ট। তো কি লাগলো আমার? আমার একটা মোশনকে ডেসক্রাইব করার জন্য রেফারেন্স পয়েন্ট, পজিশন অ্যান্ড টাইম। ঠিক আছে? এগুলো ফিজিক্সের টার্মে আমরা মোশন। আমরা তো এমনি বলতে পারবো এটা মোশন, এটা রেস্ট, এমনি মোশন, আমরা রেস্ট। কিন্তু এখন যদি তোমাকে ওই প্রথম ওল্ড সিনারিওতে নিয়ে যাই যে আর্থ রিভলভ করছে সানের অ্যারাউন্ডে, হ্যাঁ? তো ওই যে তোমার সামনে ডেস্কের উপর যে বোতলটা, এটা রেস্টে না মোশনে? তুমি কি প্যারামিটার নেবে? প্রথম পজিশন দেখবে। পজিশন কি চেঞ্জ হচ্ছে? না। টাইমে মানে তুমি প্রথম দেখবে রেফারেন্স পয়েন্ট। হ্যাঁ? তুমি রেফারেন্স কাকে নিচ্ছ? তুমি কার রেসপেক্টে কম্পেয়ার করছো? কার রেসপেক্টে? এখন বোতল আছে, বোতলের সাথে তোমার কি মনে করো একটা পেন্সিল বক্স আছে। তো পেন্সিল বক্সের রেসপেক্টে তুমি বোতলটা দেখছো পজিশন চেঞ্জ করছে না, করছে না, করছে না। তাহলে রেফারেন্স পয়েন্ট কি? পেন্সিল বক্স। আর ওই লাইট হাউসের মতো আরকি। লাইট হাউস আর বোতলটা কি? অবজেক্ট মানে যেটাকে তুমি দান করছো। ঠিক আছে? বুঝা গেল? এবার এটা কি পজিশন বা টাইমের রেসপেক্টে কি পজিশন চেঞ্জ করছে ওই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে? না। তাহলে এটা কি? রেস্ট। এখন তোমাকে বললাম রেফারেন্স পয়েন্ট আমি তোমাকে পাল্টিয়ে দিই। কি পাল্টাবো? রেফারেন্স পয়েন্ট এখন তোমাকে দিলাম। তুমি এখন সুপারম্যান হয়ে যাও, উড়ে যাও। সান সানে চলে যাও। ঠিক আছে না? তো ঠিক আছে, সানে চলে গেলে। সানে গিয়ে এবার তোমাকে বললাম তোমার একদম হাই পাওয়ার একদম টেলিস্কোপ দিয়ে দেখতে তোমার বোতলটাকে। এখন কি দেখবে? বোতল স্পিনও করছে, রিভলভও করছে। তো এখন রেফারেন্স পয়েন্ট কি? তুমি কার রেসপেক্টে তুমি অবজার্ভ করছো? তুমি অবজার্ভ করছো ওই সানের রেসপেক্টে, সানে বসে।
ঠিক আছে? সানে বসে সানের রেসপেক্টে তুমি অবজার্ভ করছো। তো রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়েছে, এখন পজিশনও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে নি? পজিশন চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে। তাহলে রেফারেন্স পয়েন্ট যদি চেঞ্জ হয়, এই অবজেক্টটা রেস্ট না মোশন এটাও চেঞ্জ হবে। তার জন্যই আইনস্টাইন বলেছিল একটা ফেমাস কোট, মানে ফেমাস কোট না, কি বলি? কোট না, ফেমাস একটা মানে যেটাই। তো এটা ছিল রেস্ট অ্যান্ড মোশন আর টু রিলেটিভ কি টার্মস, রিলেটিভ টার্মস। এটা অ্যাবসলিউট না, তুমি বলতে পারবে না বোতলটা রেস্টই আছে। ও কিন্তু আমি যখন ফ্রেম অফ রেফারেন্স তোমার চেঞ্জ করে দিই, এখন একজন বাইক থেকে তোমার উইন্ডোজ দিয়ে দেখছে, বাইক দিয়ে। এখন বাইকের ওকে বললাম হ্যালো দেখো তো তোমার কি জানি বোতলটা কি রেস্ট না মোশন, ও কি দেখবে? ও নিজেকে ফ্রেম অফ রেফারেন্স ভাববে, মানে ফ্রেম অফ রেফারেন্স পয়েন্ট ভাববে। ফ্রেম অফ রেফারেন্স ইউজ করেছি এটা বুঝাবো। তো রেফারেন্স পয়েন্ট ভাববে, রেফারেন্স পয়েন্ট ভাবলে কি ও মোশনে আছে, ইমোশনে আছে তো আমাদের রেসপেক্টে। কিন্তু ও কি দেখবে? ও নিজেকে স্টেশনারি দেখে ওই বোতলটা দেখবে, বোতলটা পজিশন চেঞ্জ করছে রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে, মানে ওর রেসপেক্টে বোতলটা কি পিছন দিয়ে যাচ্ছে। ঠিক আছে না? পিছনের দিকে যাচ্ছে। আমাদের রেসপেক্টে কি বাইক, যে বাইকারটা ও সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হলে কি ওই অবজেক্টটা মোশন না রেস্ট এটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে রেস্ট অ্যান্ড মোশন আর টু রিলেটিভ টার্মস। কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন রেফারেন্স পয়েন্টও লিখতে পারো, আবার আরেকটা টার্ম লিখে দিচ্ছি রেফারেন্স ফ্রেম। এটাই বুঝে দিচ্ছি এখন। এখন তোমাকে অনেক ভারী ভারী ওয়ার্ড বললাম, পজিশন, টাইম তো জানোই, পজিশন, রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স ফ্রেম। তো এগুলো এখন কাজ হচ্ছে তোমাকে একদম ক্লিয়ার টাউন করে বোঝানো, একদম ক্লিয়ার টাউন করে বুঝাচ্ছি। সাপোজ এখন হলো মেইন শুরু। তো সাপোজ মনে করো এখানে তোমার কি হাউস, কি হাউস, ঠিক আছে? এখানে তোমার আরেকটা ফ্রেন্ডের হাউস, ঠিক আছে? এখন আমি যদি এটাকে 2D একটা ম্যাপের মধ্যে দেখি, গুগল ম্যাপসে, ঠিক আছে না, গুগল ম্যাপসে দেখি কিভাবে দেখাবে। আমি দুটা কোঅর্ডিনেটের মতো এখানে কোঅর্ডিনেট সিস্টেম তোমরা পড়েছো ম্যাথসে। তো ঠিক আছে। তো তোমার হাউসটা এখন কি, এখন এটা হলো অরিজিন, ঠিক আছে? এটা টার্মটা বলবো আমি এখন, অরিজিন আরেকটা নাম দেবো এখন, যেটা তোমাকে আগেও ইউজ করেছি। তো এই তো, তো এখন বললো তোমার হাউস থেকে তোমার ফ্রেন্ডের হাউস উবের দিয়ে যাবে, কি দিয়ে? উবের দিয়ে। তো উবের দিয়ে গেলে কি করতে হয়? প্রথম তোমার বাড়ির লোকেশনটা তো অটোমেটিক্যালি ট্র্যাক হয়, তারপর তোমার বন্ধু বাড়ির লোকেশনটা তুমি ডালবে, মানে দ্যাট ইজ এটা। তারপরে কি করে উবের চাচা কি করে? তোমাকে ওটিপি দিয়ে তারপর ওকে নিয়ে যায়, ঠিক আছে? মানে তুমি একটা গুগল ম্যাপসে একটা পজিশন ডিফাইন্ড হয়েছে তোমার ফ্রেন্ডসের হাউসটা, কার রেসপেক্টে? তোমার হাউসের রেসপেক্টে, ঠিক আছে? তোমার হাউসের রেসপেক্টে যে ফ্রেন্ডসের হাউসের যে পয়েন্টটা, এটাকে বলি কি? এটাকে বলি আমরা পজিশন, ঠিক আছে? বুঝা গেল? পজিশন। এখন তুমি কোন পাথে যাবে ওই ফ্রেন্ডের হাউসটাতে? এভাবে যেতে পারো, অনেকগুলো অল্টারনেটিভস থাকে না, এইভাবে যেতে পারো, এভাবে যেতে পারো। এগুলিকে বলি কি? ডিস্টেন্স। কি? ডিস্টেন্স। পরে এটাকে আরো টিয়ার ডাউন করো, ডিস্টেন্স, ঠিক আছে? তো প্রথম বুঝলাম কি পজিশন। পজিশন কি? ম্যাপের ভিতরে যে আমরা একটা মানে লোকেট করি, কার রেসপেক্টে? যে কোনো একজনের রেসপেক্টে লোকেট করছি। তো এখন লোকেট করলে এটা কি? এটা হলো পজিশন, ঠিক আছে? তারপরে যে একটা ট্রাভেল, যে কোনো যে পাথ কভারটা নেবে, পাথ কভার্ড, যে কোনো পাথ হতে পারে, অল্টারনেটিভ হতে পারে না, পাথ কভারটা হলো ডিস্টেন্স, ঠিক আছে? এখন তোমাকে দেখানি শর্টেস্ট পাথ, একটা দেখায়নি শর্টেস্ট পাথ, যে ফ্রেন্ডসের হাউস থেকে তোমার হাউস বা তোমার হাউস থেকে ফ্রেন্ডসের হাউস শর্টেস্ট পাথ একটা থাকতে পারে। তো তুমি জার্নি শুরু করলে কি তোমার হাউস থেকে, এখান থেকে,
ঠিক আছে? জার্নি কোথায় এন্ড করলে? তোমার ফ্রেন্ডসদের হাউস থেকে। এখন বললো তোমার শর্টেস্ট কত ডিসটেন্স, মানে তুমি যে ট্রাভেল হচ্ছে এখান থেকে এখানে। শর্টেস্ট পাথ ট্রাভেল না কিন্তু। তো শর্টেস্ট যদি আমি দুটারে কানেক্ট করি, এটা এটাকে বলি ডিসপ্লেসমেন্ট। এটাকে আমি ডিপে পড়াবো, আমি জাস্ট এখন টার্ম বুঝাচ্ছি। কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? 3টা টার্ম বললাম। এবার কত স্পিডে তুমি যাবে, ঠিক আছে? হাউ স্পিড, কত স্পিডে তুমি ডিস্টেন্স দিয়ে যাবে, বুঝলো তো? কত স্পিডে তুমি যাবে এটাকে বলি স্পিড, ঠিক আছে? স্পিড। কত ডিস্টেন্সে যাবে, কত, আরে কত, কত, হাউ মাচ, কত তাড়াতাড়ি যাবে, এত কত তাড়াতাড়ি যাবে, কত তাড়াতাড়ি যাবে, এটা হলো স্পিড। কত তাড়াতাড়ি কোন ডাইরেকশনে যাবে, কোন ডাইরেকশনে তুমি কোথায় যাচ্ছ, এটা যদি তোমার কোন সিস্টেমে তুমি এখান থেকে যাচ্ছ না, এই ডাইরেকশনে না, তো এই ডাইরেকশনটা বলবো ভেলোসিটি। কত তাড়াতাড়ি যাচ্ছ কি স্পিড, কত তাড়াতাড়ি যাচ্ছ প্লাস কোন ডাইরেকশনে যাচ্ছ, এটা হলো ভেলোসিটি। এটা একদম বেসিক পড়াচ্ছি, কিন্তু আমি কিন্তু ফুল পড়াচ্ছি না, জাস্ট তোমাকে টার্ম গুলো দেখাচ্ছি। তো স্পিড কি, হাউ ফাস্ট, আর ভেলোসিটি হাউ ফাস্ট এন্ড হোয়ার, ঠিক আছে? আর ডিসপ্লেসমেন্ট শর্টেস্ট, ইনিশিয়াল এন্ড ফাইনাল, ঠিক আছে? শর্টেস্ট যেখানে যাও তার জন্য বলছি, এখানে ইনিশিয়াল এন্ড ফাইনাল লিখে দিচ্ছি, ঠিক আছে? শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল, বোঝা গেল? এটা একটু তো পজিশন কি, তোমার বন্ধুর বাড়িকে লোকেট করা, ঠিক আছে? এখন দেখো, এখন তোমার আর একটা থার্ড একটা বন্ধু আছে, ঠিক আছে? থার্ড বন্ধুটা এখানে বাড়ি, থার্ড ফ্রেন্ড হাউস, ঠিক আছে? এবার থার্ড ফ্রেন্ড হাউসে কি করলো, এখান থেকে তোমার বন্ধু, এই থার্ড ফ্রেন্ড যে আছে, ও কি করলো, ও এবার ওর কাছে উবেরের, মনে করো অফার আছে, ঠিক আছে? উবেরের কি আছে, অফার। তো তুমি বললে, তুমি তো এখানে না, তুমি বললে ভাই, মানে তুমি থার্ড ফ্রেন্ড, এই থার্ড ফ্রেন্ডটাকে বললে ভাই, আমার একটু উবেরে আমার হাউস থেকে ওই কমল, এখানে মনে করো কমল, কমলের বাড়ির একটা উবের বুক করে দাও তো, আমার আমি যাতে যেতে পারি, তোমার কাছে অফার আছে, ঠিক আছে? তো এবার কি করবে, এবার থার্ড ফ্রেন্ডটা কি করবে, থার্ড ফ্রেন্ডটা লোকেশন ডালবে কি, এখন কিন্তু অটোমেটিক লোকেশন ডিটেক্ট হবে না, লোকেশন ডালবে কি এই ফার্স্ট ফ্রেন্ডের, ঠিক আছে? এই ফার্স্ট ফ্রেন্ডের লোকেশন ডালবে ইনিশিয়াল, ইনিশিয়াল, ঠিক আছে নি? আর ফাইনাল পয়েন্ট কোনটা দেবে, এই ফ্রেন্ডের হাউসটাকে, ঠিক আছে নি? ও বুক করে দিচ্ছে তো ইনিশিয়াল এন্ড ফাইনাল। যখন থার্ড পার্সন, ঠিক আছে, থার্ড পার্সন ঠিক করে দিচ্ছে তোমার পজিশনটাকে, অরিজিনাল পজিশনটাকে, অ্যান্ড এটার রেসপেক্টে আরেকজনের পজিশন ডিফাইন হচ্ছে, তখন এটাকে কি বলবো, তখন তুমি হয়ে গেলে রেফারেন্স পয়েন্ট, বুঝলে? কি রেফারেন্স পয়েন্ট, মানে মুদ্রা কথা এত কিছু ভাবতে হবে না, যার রেসপেক্টে তোমার পজিশন ডিফাইন হচ্ছে, ঠিক আছে? তোমার ফ্রেন্ডের পজিশন, যে এই পজিশনটা কার রেসপেক্টে ডিফাইন হচ্ছে, তোমার বাড়ির রেসপেক্টে, তো তোমার বাড়িটা কি রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? এটা হলো রেফারেন্স পয়েন্ট, বোঝা গেল? এবার হুম, তোমার থার্ড ফ্রেন্ড কি করলো, তোমার থার্ড ফ্রেন্ড উবের বুক করে দিল তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়িতে, বোঝা গেল? এবার বন্ধু বাড়িতে তো করে দিল, ঠিক আছে? এখন কে অবজার্ভ করছে কে এখানে, তোমার থার্ড ফ্রেন্ড, তোমার থার্ড ফ্রেন্ড অবজার্ভ করি তো, আরে দেখছে এখান থেকে এখানে এইভাবে যাবে, এখানে ঠিক করে দিচ্ছে, অবজার্ভ করছে। তো যে অবজার্ভ করে সে কি অবজারভার, ঠিক আছে নি? তো অবজারভার কি, অবজারভার ও টেক অবজারভেশনস, ও টেক অবজারভেশন, ঠিক আছে? তো এখন তোমাকে বললাম, হে তুমি বলো তো তোমার যে টেবিলের উপর বোতলটা, এবার বুঝবে কিন্তু, তোমার উপর যে টেবিলের উপর বোতলটা, এটাকে রেস্ট না মোশন, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি করবে? তুমি বোতলটার দিকে দেখবে, 3টা প্যারামিটার আছে, টাইম, পজিশন আর রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? তুমি এবার এই তিনোটা লোকেট করে তুমি এটাকে মোশন না রেস্টে ডিফাইন করবে। তো কে অবজার্ভ করছে, তুমি অবজার্ভ করছো, তাহলে তুমি হলো অবজারভার, ঠিক আছে? বোঝা গেছে?
তুমি হলো অবজারভার। এখন বোতলটা কি অবজারভেন্ট, মানে তুমি ওকে অবজার্ভ করছো। কার রেসপেক্টে করছো? বলেছিলাম পেন্সিল বক্সের রেসপেক্টে এটা রেস্টে আছে। তো পেন্সিল বক্স কি এখানে? পেন্সিল বক্স হলো রেফারেন্স পয়েন্ট, বুঝেছো? রেফারেন্স পয়েন্ট। হ্যাঁ। তাহলে আমি তোমাকে সিনারিওটা আমি লিখে নিই যে তুমি আছো এখানে, তোমার সামনে কি বোতল আছে, হ্যাঁ। তোমার সামনে বোতল আছে আর এখানে পেন্সিল বক্স আছে। কে অবজার্ভ করছে? তুমি অবজার্ভ করছো, ঠিক আছে। তো যে অবজার্ভ করে হ্যাঁ কি অবজারভার, আর এটা অবজারভেন্ট, আর লিখছি না এটা। আর যার রেসপেক্টে করছো এটাকে কি বলি? রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। তো এই যে রেফারেন্স পয়েন্ট কোনটা বলেছিলাম আমরা, দেখো তো রেফারেন্স পয়েন্ট তোমার বাড়িটা, আর পজিশন কার ডিফাইন করে? তোমার ফ্রেন্ডের বাড়িটা। তো তোমার সবসময় রেফারেন্স পয়েন্ট থেকে পজিশন ডিফাইন হবে আরেকটা অবজেক্টের। তাহলে যে তোমার রেফারেন্স পয়েন্টের এখান থেকে এই যে বোতলের পজিশন পজিশন আছে তো, এই পজিশন কি টাইমের রেসপেক্টে কি চেঞ্জ হচ্ছে? টাইমের রেসপেক্টে কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে? হচ্ছে না। যদি এখন বোতলটা যদি আমি এখানে উঠিয়ে নিই, এখন কি হবে? আগে পজিশন ছিল, ইনিশিয়াল পজিশন ছিল এখানে, এখন ফাইনাল পজিশন হবে এখানে। এখন বলবে যে অবজেক্টটা মোশনে আছে, বুঝা গেল? বুঝা গেল? এবার তো এখানে কেস ওয়ান এসেছে, কেস ওয়ান কি অবজেক্ট, বোতল রেস্ট কার রেসপেক্টে? পেন্সিল বক্স অ্যান্ড টাইম, ঠিক আছে। টাইমেরই তো তুমি 10 মিনিট না 15 মিনিট ধরে অবজার্ভ করছো, সেটা বলতে হবে টাইমের রেসপেক্টে। আর অবজার্ভার তুমি, ঠিক আছে। এখন তোমাকে নিয়ে নিলাম সানের সারফেসে, ঠিক আছে। কোথায়? সানের সারফেসে, সানের সারফেসে তুমি এখানে। এবার তুমি কি, তুমি আর্থকে দেখছো, আর্থ থেকে তুমি বড় হয়ে গেছো না? তো তুমি আর্থকে দেখছো, আর্থের উপর বোতলটা, ঠিক আছে। এখন তুমি অবজারভার, ঠিক আছে। এখন তুমি রেফারেন্স পয়েন্ট কোনটাকে ধরলে? সানকে, ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট। তো এটার রেসপেক্টে এটার পজিশন কোথায়? যেমন মনে করো সানের আমি সেন্টারে ধরি, ঠিক আছে। সেন্টার এখান থেকে বোতলের পজিশন হলো এইটা, ঠিক আছে। তবে একটু পরে কই যাবে এটা? একটু পরে এটা কপি করে নি, ওয়েট, হয়ে যাবে এভাবে। তো দেখো প্রথম পজিশন ছিল এটা, এটা, তারপরে সেকেন্ড পজিশন হলো এটা, পজিশন চেঞ্জ এসেছে, এসেছে কতটুকু? একটা টাইম ইন্টারভেলে, একটা টাইম ইন্টারভেলে। তো টাইম ইন্টারভেলে যেহেতু পজিশন চেঞ্জ হয়েছে, এখন কি বলবো? কেস টুতে, কেস টুতে বোতল ইজ মুভিং, ঠিক আছে। আর এখানে ফ্রি রেফারেন্স পয়েন্ট কি? রেফারেন্স পয়েন্ট হলো সান রেফারেন্স পয়েন্ট। এখন যদি মুনকে ধরতে, মুনকে ধরলো, মুন তো সান আর্থের অ্যারাউন্ডে রিভলভ করে না, তো মুনের অ্যারাউন্ডে ধরলে মানে রেফারেন্স পয়েন্ট ধরলে মুনকে, তখনও আর্থ কি মোশনে থাকতে হবে, বুঝা গেছে? বুঝা গেছে পুরোটা মেটা? তো আমার কি কি পয়েন্ট এসেছে? আমার একটা রেস্ট আর মোশনকে ডিফাইন করতে, প্রথম রেস্ট আর মোশন কি রিলেটিভ, ঠিক আছে। তো এটাকে ডিফাইন করতে আমার লাগবে টাইম, পজিশন, আর কি রেফারেন্স পয়েন্ট। আর রেফারেন্স পয়েন্ট আর অবজারভার যে, যেমন এখানে থার্ড পার্সনে তোমার বাড়িটাকে রেফারেন্স পয়েন্ট ভেবে অবজার্ভ করছে কার? বন্ধুর বাড়িকে। অবজার্ভ মানে কি উবেরে বুক করে দিচ্ছে না, উবেরে বুক করে দিচ্ছে। তো এই দুজনকে, এই যে তোমার তোমার যে থার্ড ফ্রেন্ডটা, তোমার যে পজিশনের রেসপেক্টে তোমাকে এটাকে করে দিচ্ছে রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট তোমার টরটা না, তো তোমার বন্ধু থার্ড ফ্রেন্ডটা তোমার ঘরকে সঙ্গে যে একটা ফ্রেম বানিয়েছে, এটাকে রেফারেন্স ফ্রেম বলি। এত কিছু দরকার নেই, রেফারেন্স পয়েন্ট মনে রাখো, ঠিক আছে। রেফারেন্স ফ্রেম এটা হায়ার
ফিজিক্সে আসবে আর 11-12 আসবে আর কি। তো রেফারেন্স পয়েন্টই রেফারেন্স ফ্রেমই ধরে রাখা আর কি এখন পর্যন্ত ছোট ক্লাসে, ঠিক আছে? তো রেফারেন্স পয়েন্ট, এখন তোমাদের টেক্সট বুকে রেফারেন্স পয়েন্ট জিনিসটা দেওয়া নেই, কারণ রেফারেন্স পয়েন্ট দিলে আমি দেখালাম অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়, সান ডান হেই সেই এটা মুভিং যখন এখন মনে করো আমিও বাইকে আছি, হ্যাঁ, তুমি এখানে বসে আছো, আরেকটা বাইকে আমার সাথে একদম সেম স্পিডে যাচ্ছে, এখন আমি বললাম হেই, তুমি বাইক চালাচ্ছ মনে করো আমি পিছনে, হ্যাঁ, হেই বলো তো এটা রেস্টে না এটা মোশনে, কোনটা রেস্টে কোনটা। তো এখন কি হবে, হে তো আমাদের প্যারালি যাচ্ছে না, তো যে বাইক চালাচ্ছে আমার সামনে ও কি করবে, ও নিজেকে রেফারেন্স পয়েন্ট ভাববে, রেফারেন্স পয়েন্ট ভেবে ও দেখবে যে আমাদের প্যারালি তো যাচ্ছে, মানে ও আমার রেস্টেই, ঠিক আছে। আর ওকে কি দেখবে, ও বসে আছে বাইকের এখানে, মানে ও রেস্ট মানে এখানে বসে আছে, আমরা বাইকে যাচ্ছি, আমরা দুজন এখানে বসে আছে, তো ও কি দেখবে, ও পিছনে দিয়ে যাচ্ছে, মানে ও মোশন। তো যদি এত কনফিউশন ক্রিয়েট না হয়, তার জন্য আমরা সবসময় রেফারেন্স পয়েন্টকে স্টেশনারি ধরি, স্টেশনারি, রেস্ট না স্টেশনারি, ঠিক আছে। রেফারেন্স পয়েন্টকে কি ধরি, স্টেশনারি, যাতে আমরা মোশনকে আরো ইজিলি মানে কনফিউজ ক্রিয়েট না হয়, ছোট ক্লাস তো 9 তো, তো স্টেশনারি কি, স্টেশনারি অবজেক্ট ধরি, ঠিক আছে। যেমন তোমাকে প্রথম বলেছিলাম গাড়ির মোশন কিভাবে ডেসক্রাইব হবে, একটা পোল দিয়ে বা একটা ট্রি দিয়ে, তো পোল বা ট্রিটা কি একটা স্টেশনারি, আবার পোল বা ট্রিটা কিন্তু রেফারেন্স পয়েন্টও, তো রেফারেন্স পয়েন্টকে আমরা কি ধরেছি, ইজির জন্য স্টেশনারি অবজেক্ট ধরে নিয়েছি, বুঝেছো? তাহলে আমাদের কি কি আসলো, যে কোনো, তাহলে তোমাকে যদি বলে এখন তোমার বোতলটা, একটা কোশ্চেন, এখন যদি এক্সামে আসে যে তোমার ডেস্কের উপর একটা বোতল আছে, হ্যাঁ, এবার বোতলটা কি রেস্টে না মোশনে, কি করবে? এখানে তার আগে থেকে কিন্তু তোমাদের টেক্সট বইয়ে দিয়েছে রেফারেন্স পয়েন্ট সবসময় স্টেশনারি হবে, তো তোমার এটা স্টেশনারি অবজেক্টকে তোমার রেফারেন্স পয়েন্ট ভাবতে হবে, যেমন পেন্সিল বক্সটাকে। তো এটার রেসপেক্টে তুমি কম্পেয়ার করো, পজিশন কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে না, তখন তুমি বলবে এটা মোশনে রেস্টে, অবভিয়াসলি রেস্টে, ঠিক আছে, বোঝা গেল। তারপর তুমি বলবে দাদা এটা তুমি তো পেন্সিল বক্সটাকেও বলেছিলে এটাও মোশনে আছে এই অ্যারাউন্ডে, কিন্তু রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করে না, রেফারেন্স পয়েন্ট তো চেঞ্জ হবে, সব কিছুই, সব আইনস্টাইন কি বলেছিল, রেস্ট সব মানে ইউনিভার্সের সব কিছু রেস্টও আছে মোশনেও আছে, এটা ডিপেন্ড করে তুমি কোন ফ্রেম অফ রেফারেন্সকে নিয়েছো, বুঝা গেছে, বুঝা গেল তো। তো তোমাকে সবসময় স্টেশন অবজেক্ট নিতে হবে, রেফারেন্স পয়েন্ট, তোমাকে আবার ওই আর্টের বাইরে হিসেবে চিন্তা করতে হবে না, এটাকে তোমাকে বেসিক থেকে তোমাকে কনফিউজ করার জন্য, কারণ কনফিউশন ক্রিয়েট না করলে তুমি হাঙ্গার আসবে না বোঝার জন্য, হাঙ্গার আসতে হলে কি হবে, তুমি যদি আগে থেকে তুমি জানো সব, তুমি বুঝবে না, বলতে হাঙ্গার থাকে, আরে এটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, পড়তে হবে জানতে হবে তাহলে পড়বে, তাই কনফিউশন ক্রিয়েটটা ইম্পর্টেন্ট, আর কনফিউশন ক্রিয়েট হচ্ছে মানে কোশ্চেনিং অ্যান্সার, কোশ্চেনিং এবিলিটি আছে মানে ইউ আর গ্রাস্প নলেজ, কনসেপ্টস আন্ডারস্ট্যান্ড করছো তুমি, ঠিক আছে। তো আমি কিতাবি নলেজটা দেখিনি, মানে কিতাবি ডেফিনেশনটা দেখিনি, কি বলেছে, একদম ইজি, এবার একদম ইজি লাগবে, ডেফিনেশন তো তুমি জীবনও ভুলবে না, আমি গ্যারান্টি দিতে দিতে পারছি। তো রেস্ট বলেছে হোয়েন এভার এ বডি ডাজন্ট চেঞ্জ ইটস পজিশন, বললাম পজিশন থাকবে, উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু স্টেশনারি অবজেক্ট, এটা কি স্টেশনারি অবজেক্টটা কি, রেফারেন্স পয়েন্ট, আমরা বলেছি যে রেফারেন্স পয়েন্ট সবসময় স্টেশনারি অবজেক্ট ধরবে, অ্যান্ড টাইম, তিনটা কি পয়েন্ট দিতে, তিনটা কি পয়েন্ট ডেফিনেশন আছে আর ভুলবে না। তারপরে হোয়েন এভার এ বডি চেঞ্জিং ইটস পজিশন, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু স্টেশনারি অবজেক্ট অ্যান্ড টাইম, স্টেশনারি অবজেক্টটা কি আবার রেফারেন্স পয়েন্ট, তো রেফারেন্স পয়েন্ট আর টাইম ইজ সেড টু বি মোশন, ঠিক আছে। তো নেক্সট নেক্সট যে টপিক, ফিজিক্যাল কোয়ান্টিটিস। আচ্ছা, ফিজিক্যাল কোয়ান্টিটিস কি, আবার ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফিজিক্যাল কোয়ান্টিটি হলো আমরা যেগুলোকে মেজার করতে পারি, তোমার বাবা মনে করো পেঁয়াজ আনলো, কতটুকু পেঁয়াজ আনলো, 2 কেজি, মেজার করতে পারলে ইয়েস। তারপরে তুমি ভিডিওটা দেখছো প্রায় অলমোস্ট 21 মিনিটস, কত মিনিট হয়েছে, 21 মিনিটস, মেজার করতে পারছো ইয়েস, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো তুমি যা যা দেখছো যে তুমি মেজার করতে পারছো, এই জল খাচ্ছি আমি, কত লিটার জল খাচ্ছি, মেজার করতে পারছো ইয়েস। তুমি এটা দেখতে পারছো, এতটুকু, এটার মধ্যে কতটুকু কোয়ান্টিটি আছে, মেজার করতে পারছো, ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে যেটাকে আমরা মেজার করতে পারি এটাকে কি বলি, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি পাই। কিন্তু কোনটাকে মেজার করতে পারি না, এই তো হিউম্যান হিটস, হিউম্যান এনভি, তারপরে জেলেসি, লাভ, এগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে না। এখন বলবো আরে দাদা ক্যালকুলেট তো করা যায়, আমাকে 100টা লাইক উঠেছে, আমার লাইকস বেশি, লাভ রিয়েক্স বেশি ইনস্টাগ্রামে,
তখন আমি বলতে পারি তখন তুমি কি ভাববে, তখন তুমি ভাববে তুমি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে যেখানে 1000টা লাইক আছে, তখন তুমি ডিমোটিভেট হয়ে যাবে। আরে 1000টা, আমার মতো 100। এখন আরেকটা তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে এটার মধ্যে 50 লাইকস আছে, ঠিক আছে, এখন তুমি হ্যাপি, আরে 50 আমার 100, মানে একটা রিলেটিভ হয়ে গেছে, বুঝলে? অ্যাকচুয়ালি কোয়ান্টিটি না, এগুলো এগুলো রিলেটিভ হয়ে গেছে, ঠিক আছে? তুমি রিলেটিভ টার্মে তুমি হ্যাপি বাই তার হচ্ছ। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? যেগুলিকে আমরা মেজার করতে পারি। তাহলে আমি এখানে শর্ট করে লিখে দিই ক্যান মেজার, ক্যান, সরি, ক্যান মেজার। তো ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি যেগুলো এতক্ষণ এক্সাম্পল দিয়েছি, টাইম, মাস, এগুলো যতগুলো আছে, টাইম, মিনিট, আওয়ার্স, এগুলো সবগুলো ইউনিট থাকে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির ভিতরে আবার নিউমেরিক্যাল ভ্যালু থাকে। কত কেজি? 2 কেজি। কতক্ষণ টাইম? 10 মিনিট। কতক্ষণ? এটা এত নিউমেরিক্যাল ভ্যালু থাকে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিতে সবসময় দুটা জিনিস থাকবে। সেটা কি? সেটা হলো ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড প্লাস ইউনিট। ঠিক আছে, বোঝা গেল? কিরকম কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কত কেজি পেঁয়াজ আনলে? 2 কেজি। এখানে তোমার এতান কি, ম্যাগনিটিউড কি? এটা ম্যাগনিটিউড 2, ঠিক আছে। আর কেজি কি? ইউনিট। কতক্ষণ টাইম লাগালে তুমি ওই ভিডিওটা দেখতে? অলমোস্ট 23 মিনিটস। তাহলে 23 মিনিটসের ভেতরে 23 কি হবে? ম্যাগনিটিউড, ঠিক আছে। মিনিট কি হবে? ইউনিট। তারপরে আর কি কি হতে পারে? তোমার হাইট কত? 5 ফিট, সাপোজ আর কি 5 ফিট। তো 5 কি? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কা মানে কি? একটা নিউমেরিক্যাল ভ্যালু। আর ফিট কি? ইউনিট, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এইগুলো সব ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ম্যাগনিটিউড আর ইউনিট থাকবে, এটাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফার্দার আমরা 2 স্টেপে ডিভাইড করতে পারি, দ্যাট ইজ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড দেন ভেক্টর কোয়ান্টিটি। আর দাদা এগুলো আবার কি, স্কেলার, ভেক্টর, এগুলো? আচ্ছা, স্কেলার কোয়ান্টিটি হলো এমন কোয়ান্টিটি যেগুলোর ডাইরেকশনের প্রয়োজন হয় না, ডাইরেকশনের দরকার নেই, জাস্ট কোয়ান্টিটি থাকে। যেমন কোয়ান্টিটি হুইচ হ্যাভ ম্যাগনিটিউড বাট নো ডাইরেকশন কল্ড স্কেলার কোয়ান্টিটিস, ঠিক আছে। ম্যাগনিটিউড মানে এটা না যে খালি ম্যাগনিটিউড, ইউনিট থাকবে, ইউনিট মাস্ট, ইউনিট। ইউনিট জিনিসটা এমন যেটা একটা ডিফাইন করেছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ইউনিট না থাকলে কি হবেই না, ইউনিট মানেই আছে, মানেই ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। কিন্তু ইফ ইউনিটের সাথে ম্যাগনিটিউড, যার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ডাইরেকশনের প্রয়োজন নেই, ডাইরেকশনের দরকারই নেই, এটাকে বলবো আমরা স্কেলার কোয়ান্টিটি। মানে তোমার কাছে আছে 500 টাকা, 500 টাকাটাকে আমি ইউএ রাখলাম, এটার উপর আরেকটা 500 টাকা আমি ডান দিক থেকে এসে ইউএ রাখলাম, কত হয়েছে? 1000 টাকা। আবার আমি রাখলাম 500 টাকা এরকম, এবার বাম দিক থেকে 500 টাকা এনেছি, এখান দিয়ে রেখেছি, এগেইন তো 1000 টাকাই, কোনো চেঞ্জ আসছে নি। দুই দিকে, দুই ডাইরেকশন থেকে রাখার ফলে, একদিকে লেফট একদিকে রাইট থেকে আনার ফলে কি কোনো চেঞ্জ আসছে? না। তাহলে এটা কি ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে? না, মানে ডাইরেকশনের উপর চেঞ্জ করছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে কি বলতে পারবো? এটা একটা স্কেলার। টাইম, টাইম তো নিজে একটা ম্যাগনিটিউড আর ইউনিটের সাম, এটার তো ডাইরেকশনের প্রশ্নই ওঠে না। তারপরে এবার এবার মাস, ঠিক আছে না? মাসকে এইভাবে ধরবো, মনে করো একটা পলিথিনের প্যাকেট আছে, একটা প্যাকেট, ঠিক আছে। একটা প্যাকেটের ভিতরে পেঁয়াজ রেখেছো, 3টা পেঁয়াজ, মনে করো সাপোজ 3টা পেঁয়াজ 3 কেজি, মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, চিন্তা করো 3 কেজি। তো পেঁয়াজ তুমি প্যাকেটের ভিতরে একবার এইভাবে রাখলে, এই ডাইরেকশনে রাখলে, একদিন তো 3 কেজি থাকবে, সেম মানির মতো। তারপর আবার এটা এসে এখান দিয়ে রাখলে 3 কেজি তো লাগবে না? তারপর তুমি কি করেছো, তুমি পরের 3টাকে ছিদ্র করে ঢুকিয়ে এবার এখান দিয়ে ঢুকিয়েছো,
আরে দাদা তুমি কি বলছো, প্রতি কেসে তো 3 কেজি হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো এটাই বলছি যে ডাইরেকশনের উপর চেঞ্জ হচ্ছে না, ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে না। যে ডাইরেকশনের উপর ডিপেন্ড না করে, যে ডাইরেকশনের দরকার নেই, শুধুমাত্র ম্যাগনিটিউডের মাধ্যমে হয়ে যায়, এগুলোকে বলি স্কেলার। ম্যাগনিটিউডের মাধ্যমে হয় মানে এমন না যে ইউনিট থাকবে না, ইউনিট থাকা মানেই ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি আছে মানে ইউনিট আছে, ইউনিটের সাথে একটা ম্যাগনিটিউড খালি, আর ডাইরেকশন দরকার নেই, তখন এগুলোকে বলবো স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে? আচ্ছা, তারও ভেক্টর কোয়ান্টিটি। এখন বলবে দাদা আরে তুমি তো মানিও বুঝেছো, টাইমও বুঝেছো, মাসও বুঝেছো, ডিস্টেন্সটা কেন বুঝাওনি? বুঝাচ্ছি, তারপরে কনসেপ্ট কি হবে পুরো ডিস্টেন্স উপর, তার জন্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা তুমি বলো তো ভেক্টর কোয়ান্টিটি কিভাবে ডিফাইন করো, কিভাবে ডিস্টেন্সের উপর ভেরি করে, মানে কিভাবে ডিপেন্ড করছে বা ভেরি করছে, ঠিক আছে না? এবার ভেক্টর কোয়ান্টিটিস কি আছে? ওয়েট, ভেলোসিটি, ফোর্স, ডিসপ্লেসমেন্ট। তা বললে আরে দাদা তুমি তুই কি মাস এখানে লিখলে, ওয়েট এখানে লিখলে, মাস কি ওয়েট দুটা সেম না? না, সেম না। এটা গ্রেভিটেশন চ্যাপ্টারে তোমরা বুঝবে যে দুটা কত আলাদা, ঠিক আছে না? তো এটা পরে বুঝবে। তো আগে একটা এক্সাম্পল দিই, দেখো পেয়ারিসটা আমরা যেভাবে ঢুকেছি, যেই ডাইরেকশনই ঢুকাই না কেন, এটা সেম রেজাল্টই দিচ্ছে, 3 কেজি রিডিং দিচ্ছে। তো এটা স্কেলার কোয়ান্টিটি। এবার মনে করো একটা বন্ধু আছে তোমার, তোমার একটা বন্ধু, ঠিক আছে? ওকে আমি কি করেছি, আমি এখান দিয়ে 10 নিউটন ফোর্স দিয়েছি। এখন বলে নিউটন কি? নিউটন মানে একটা ইউনিট, ঠিক আছে, ফোর্সের ইউনিট। এমন না যে 10টা নিউটনকে এনে, এটা না। স্যার আইজাক নিউটনের নাম অনুসারে এটার ইউনিট হয়েছে ফোর্সের, ঠিক আছে? তো 10 নিউটন দিলাম ওকে এই ডাইরেকশনে, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে। এবার তুমিও কি করলে, আমার সাথে টিম জয়েন করলে ওকে দিলে 7 নিউটন, থালাভরের রিজন 7 নিউটন, ঠিক আছে? ও কোন দিকে ডিসপ্লেস হবে? ও অবভিয়াসলি ও রাইট সাইডে ডিসপ্লেস হবে, ঠিক আছে না, রাইট সাইডে মুভ হবে। এখন কি করেছি, এখন ওকে আমি অপোজিট সাইড থেকে, মানে লেফট থেকে রাইটের দিকে, সরি রাইট থেকে লেফটের দিকে আমি 10 নিউটন দিচ্ছি, এইভাবে, ঠিক আছে? 10 নিউটন। হুম। এখন তুমি কি করলে, তুমি আমাকে একদম আমার এগেনস্টে চলে গেলে, আমি বললাম, দাদা দাঁড়াও, আমারও শক্তি কম না, আমিও দেখাচ্ছি। এবার ওকে তুমি এখান দিয়ে 7 নিউটন দিলে, ঠিক আছে? তুমি লেফট থেকে রাইট সাইডে 7 নিউটন, আমি রাইট থেকে লেফট সাইডে 10 নিউটন। আমার তো একটু একটু এনার্জি তো বেশি থাকবে, ফোর্স বেশি থাকবে, কারণ আমি তোমার থেকে একটু বড়, ঠিক আছে না? তো এখানে নেট কোন দিকে মুভ হবে? সে এখন নেট মুভ করবে লেফট সাইডে, লেফট সাইডে 3 নিউটন। আরে তুমি বলবে দাদা এটা কি হলো? দেখো দুনো কেসের ভিতরে ফোর্স সেম, 10 নিউটন 7 নিউটন, 10 নিউটন 7 নিউটন, দুটার সাম 17 17 সেম, কিন্তু পুরো ড্রাস্টিক চেঞ্জ আসছে। একটার ভিতরে 10 + 7 17 আর নিউটন, আর একটার ভিতরে 10 থেকে 7 মাইনাস হয়ে 3 নিউটন হয়ে গেছে। নিউমেরিক্যালি চেঞ্জ হয়ে গেছে, কিসের জন্য? ডাইরেকশনের জন্য। তার ডাইরেকশন ম্যাগনিটিউডকে চেঞ্জ করে ফেলছে। বুঝতে পারছো কি বলেছি? যখনই এমন কেস হবে যে ম্যাগনিটিউড ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, ওকে আমরা ভেক্টর বলবো। দাদা আরে বুঝলাম, তাহলে এখানে যে মানি, টাইম, মাস, ডিস্টেন্স এগুলো স্কেলার, আর ওয়েট, ভেলোসিটি সেম, ভেলোসিটি, তারপরে ফোর্স, ডিসপ্লেসমেন্ট এগুলো ভেক্টর কোয়ান্টিটিস। আরো এক্সাম্পল আছে, মোমেন্টাম থেকে শুরু করে, এখানে শুরু করে সবকিছু, অ্যাক্সেলারেশন, এইগুলো আস্তে আস্তে যখন পড়বো, কনসেপ্ট বুঝবো, তখন এগুলো এক্সপ্লেন করবো, তার জন্য এখানে ফার্দার লিখিনি, ঠিক আছে? তাহলে ফোর্স, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কি, তারপর স্কেলার কোয়ান্টিটি, ডিস্টেন্স, এগুলো তো তুমি পড়াওনি দাদা, এগুলো কি? আচ্ছা, এখনই তো আসছি, দাঁড়া। তো আমরা বলি স্কেলার কোয়ান্টিটি এমন একটা কোয়ান্টিটি যেখানে ডাইরেকশনের কোনো প্রশ্ন ওঠে না, ডাইরেকশনের উপর চেঞ্জ আসে না, ডাইরেকশন আমাদের ইনক্লুড করতেই হয় না, প্রয়োজনই নেই। আর ভেক্টর কোয়ান্টিটি এমন একটা কোয়ান্টিটি যেখানে আমার ডাইরেকশন ইনক্লুড করতে হবে, ডাইরেকশন ইনক্লুড না করলে আমাদের রেজাল্ট চেঞ্জ আসছে। যেমন ওকে আমি 10 নিউটন দিয়ে দিলাম, তুমিও 7 নিউটন একদিকে দিলে, টোটাল 17 নিউটন ফোর্স লাগলো। আর একদিকে সেকেন্ড সিনারিওতে আমি 10 নিউটন এখানে দিলাম, 7 নিউটন তুমি এখানে দিলে, তাহলে নেট 3 নিউটন, মানে ম্যাগনিটিউড চেঞ্জ এসে যাচ্ছে। তো যেখানে ডাইরেকশনের দরকার ম্যাগনিটিউড, নেট ম্যাগনিটিউড আনার, সেগুলিকে আমরা বলি ফ্যাক্টর কোয়ান্টিটি। কি? ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? আর যেগুলোকে ডাইরেকশনের কোনো দরকার নেই তাদেরকে বলবো কি? স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা ঠিক আছে, তার ডিস্টেন্স কেন স্কেলার আর ডিসপ্লেসমেন্ট কেন ভেক্টর? চলো আসি। তো হেডিং দি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে?
ডিস্টেন্সটা পরে বোঝাচ্ছি, আগে ডিসপ্লেসমেন্ট শোনো। আরে সরি, ডিসপ্লেসমেন্টটা পরে বোঝাচ্ছি, ডিস্টেন্সটা আগে শোনো। ডিস্টেন্স কি? তুমি গাড়িতে যাচ্ছ, ওডোমিটারের রিডিং উঠছে, টোটাল কত মিটার কভার, কিলোমিটার বা মিটার কভার করেছো? মিটার তো থাকে না, অবভিয়াসলি কিলোমিটার থাকে। কত কিলোমিটার কভার করেছো? এটাই হলো ডিস্টেন্স, টোটাল পাথ কভার্ড। তোমার গাড়ি কতটুকু টোটাল পাথ কভার করেছে থ্রু আউট দ্য জার্নি, টোটাল পাথ, ঠিক আছে? ডিস্টেন্স কি? টোটাল পাথ কভার্ড, টোটাল পাথ কভার্ড। বলেছি ডিসপ্লেসমেন্ট একটু পরে বুঝাবো, পরেই বুঝাবো, মানে এখনই খালি ডিস্টেন্সটা বুঝি। তো ধরো তুমি কি করলে, তোমার তোমার বাড়ি থেকে তিনটা জায়গা আছে, তোমার স্কুল আছে একটা, এটা প্লে গ্রাউন্ড আছে, একটা এখানে আছে, ঠিক আছে? তুমি প্রথম গেলে এখানে 1 কিলোমিটার, তারপর এখানে গেলে 2 কিলোমিটার, ঠিক আছে? আবার একটা সিনারিওতে তুমি গেলে এখানে 1 কিলোমিটার, আবার এখানে গেলে স্ট্রেট 2 কিলোমিটার, মানে এখানে মনে করো তোমার প্লে গ্রাউন্ড আছে, ঠিক আছে? এখানে প্লে গ্রাউন্ড আছে, এখানে স্কুল আছে, ঠিক আছে? স্কুল। আবার আরেকখানে গেলে তুমি এখানে 1 কিলোমিটার, এখানে তোমার আছে তোমার মামার বাড়ি 2 কিলোমিটার, বুঝা গেল? তো ডিস্টেন্স কি হবে সবগুলো কিসের ভিতরে? ডিস্টেন্স কি বলেছি? টোটাল পাথ কভার্ড, টোটাল কতটুকু পাথ কভার করেছে তুমি স্কুল থেকে কোথায়, আরে তোমার বাড়ি থেকে স্কুলে গেলে ওডোমিটারে কত রিডিং করবে? 1 + 2, 3 কিলোমিটার রিডিং করবে, করবে কি না? ইয়েস, হ্যাঁ দাদা ঠিক বলেছো। তারপরে তুমি বাড়ি থেকে প্লে গ্রাউন্ডে গেলে 1 কিলোমিটার + 2 কিলো, ওডোমিটারের গাড়িতে কি দেখাবে? 3 কিলোমিটার। এখানে তুমি মামার বাড়িতে যাবে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, কত দেখাবে? অ্যাগেইন 3 কিলোমিটার। একটা জিনিস লক্ষ্য করছো নি, তুমি তিনটা কেসের মধ্যে কিন্তু 3 ডাইরেকশন ফলো করেছো। প্রথমে এইভাবে গিয়েছো, এইভাবে গিয়েছো, লেজার দিয়ে দেখাই, প্রথম এইভাবে গিয়েছো, 3 কিলোমিটারই দেখাচ্ছে, এইভাবে গিয়েছো, অ্যাগেইন 3 কিলোমিটার দেখাচ্ছে, এইভাবে গিয়েছো, 3 কিলোমিটার দেখাচ্ছে। তো ডাইরেকশন তো তুমি চেঞ্জ করেছো, ডাইরেকশন চেঞ্জ করানোর ফলে কি ওডোমিটারের রিডিংটা চেঞ্জ হচ্ছে? না দাদা, চেঞ্জ তো হচ্ছে না। তো ওডোমিটারের রিডিংটা কি দেয়? টোটাল পাথ কভার্ড। তো এটা যেহেতু ডিস্টেন্স মানে কি বলে ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে না, মানে কি স্কেলার কোয়ান্টিটি, মানে ডিস্টেন্সটা কি? টোটাল পাথ কভার্ড। তাহলে এটা কি? ওডোমিটারের রিডিং। ওডোমিটারের রিডিং কি চেঞ্জ হচ্ছে ডাইরেকশনের সাথে? হচ্ছে না, মানে তাহলে ডিস্টেন্সটা কি? স্কেলার কোয়ান্টিটি। আরে বুঝলাম দাদা, তাহলে ডিসপ্লেসমেন্টটা আসছি তো, তাহলে এটা কি? এটা স্কেলার কোয়ান্টিটি। এবার এটার ভিতরে আমি তোমাকে ডিসপ্লেসমেন্ট বুঝাবো। এবার ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা হলো শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, মানে বুঝাচ্ছি তো? শর্টেস্ট ডিস্টেন্স কার? ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের, ঠিক আছে? তোমার বাড়িটা কি ইনিশিয়াল, ইনিশিয়াল পজিশন, এটা ইনিশিয়াল। তুমি কোথায় গেলে? স্কুলে গেলে, ফাইনাল পজিশন, ঠিক আছে? তাহলে এটা শর্টেস্ট ডিস্টেন্স কি হবে? একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন অবভিয়াসলি শর্টেস্ট হয়। তাহলে এটাকে দুটারে কানেক্ট করো, এই যে ইয়েলো লাইনটা দেখছো, এটা কি? এটা হলো ডিসপ্লেসমেন্ট, মানে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন, বুঝা গেছে? এবার সেকেন্ড সিনারিওতে দেখো, এটা হলো তোমার ইনিশিয়াল পজিশন, তোমার বাড়িটা, আর এখানে প্লে গ্রাউন্ডটা ফাইনাল পজিশন। এখানে দেখো, উমা দাদা, এখানে দেখি ডিস্টেন্স যেটা ধরেছি 1 + 2, 3, এটার সমানই আসছে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের সমান আসে অনেক অনেক সিনারিওতে, মানে কেসে, ঠিক আছে? এখনই রিলেশনটা দেখিয়ে দাও। এবার এই কন্ডিশনে দেখো, এই কন্ডিশনে তোমার বাড়ি থেকে কোথায় গেল? মার বাড়িতে গেল না? মার বাড়িতে গেল,
ইনিশিয়াল পজিশন এটা, ফাইনাল পজিশন এটা। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট হলো এখন শর্টেজ ডিস্টেন্স বিটুইন ফাইনাল আরে সরি ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট, ঠিক আছে? তো এই সবগুলো কেসেসের ভিতরে দেখো, এখন সবগুলো কেসেসের ভিতরে ইয়েলো দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ? ইয়েলো দিয়ে ডিসপ্লেসমেন্টকে, ডিসপ্লেসমেন্ট, আর এখানে ব্লু দিয়ে ডিস্টেন্সকে। তো প্রথম কন্ডিশনে দেখো কত আসছে, এটাকে ক্যালকুলেট করতে জিওমেট্রি লাগবে অনেক, কিছু না হলে তো আমি হাইপোথেটিক্যাল ধরে নিই আর কি, হাইপোথেটিক্যাল ধরার দরকার নেই। তুমি দেখো তিনোটা কেসের ভিতরে সবচেয়ে ছোট কোনটা? 3 নম্বর কেসটা। তো এটাকে যদি 3, 2, 1 ধরি, তো 3 নম্বর কেসে কি হবে? সবচেয়ে কম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে না? সেকেন্ডলি কোনটা? 1 নম্বরটা, ঠিক আছে না? তারপরটা কোনটা? 2 নম্বরটা। আরে আমি তো সাইনটা উল্টা দিয়েছি। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 3 নম্বরটা, তারপরে কি 1, দেন 2। তো ডিসপ্লেসমেন্ট এমন, তার ডিসপ্লেসমেন্ট এখন ডাইরেকশন ভেরি করছে নি। আরে দাদা ঠিক বলেছো তো, ডিসপ্লেসমেন্ট তো এখন ভেরি করছে। ডিসপ্লেসমেন্ট তো এখন ডাইরেকশনের উপর ভেরি করছে। ডাইরেকশন প্রথমে আমি এইভাবে গিয়েছি, এখান থেকে গিয়ে এইভাবে গিয়েছি, তার জন্য ফাইনাল আর ইনিশিয়াল পজিশন চেঞ্জ হয়ে গেছে, তার জন্য শর্টেজ ডিস্টেন্সটা এরকম হয়েছে, তার জন্য ডিসপ্লেসমেন্টও চেঞ্জ। হ্যাঁ, তারপর পজিশন তুমি এইভাবে গেছো, আবার এইভাবে কন্টিনিউ করেছে, তাহলে কি ডিস্টেন্স আর ডিস্টেন্স সেম হয়ে গেছে, আছে না? এবার থার্ড কেসে তুমি এইভাবে গিয়েছো, তো এইভাবে গিয়ে তুমি মামার বাড়িতে আবার একটু হালকা ইউটার্ন করেছো, ইউটার্ন এক্স্যাক্টলি মানে এরকম ভাবে গিয়েছো, তো কি এখানে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়েছে। তাহলে দেখছো ডিস্টেন্সে কিন্তু ডাইরেকশনের চেঞ্জের কারণে চেঞ্জ হয় না, কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু ডাইরেকশন চেঞ্জ করার ফলে চেঞ্জ হচ্ছে, ফাইনাল পজিশন, ফাইনাল আর ইনিশিয়াল পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? তো ডিসপ্লেসমেন্ট যেহেতু ডাইরেকশনের উপর চেঞ্জ হচ্ছে, ডাইরেকশন ডিপেন্ডেন্ট, তাহলে আমরা ডিসপ্লেসমেন্টকে কি বলতে পারবো? ভেক্টর কোয়ান্টিটি। তার জন্য ডিসপ্লেসমেন্ট কি একটা ভেক্টর কোয়ান্টিটি। বুঝা গেছে? একটু একটু বুঝা গেছে, 60%, 70% বোঝা গেল হবে, এটা অনেক, 9-এ উঠেছো অনেক, কারণ বেসিক তুমি গ্রাস্প করছো, ঠিক আছে না? এবিসিডি পড়ছো, প্রথম প্রথম একটু হতেই পারে। আর এখানে ডিস্টেন্স কি তাহলে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে, কারণ ওডোমিটার রিডিং খালি প্লাস হবে, ঠিক আছে না? খালি প্লাস হবে, বোঝা গেল? তাহলে তাহলে ডিস্টেন্স কি হলো? এখানে ডিস্টেন্স প্রত্যেকটা কেসে সেম, ঠিক আছে না? তাহলে কি বলতে পারি? হাইয়েস্ট মানে ডিসপ্লেসমেন্ট কোনটা এখানে? 2 নম্বরটা। 2 নম্বরটা নেই হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট, 2 নম্বরটা। তাহলে এটা বলতে পারিনি যে কিছু কিছু সিনারিওতে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স সেম হতে পারে, আর সব সিনারিওতে ডিসপ্লেসমেন্ট ছোট হচ্ছে ডিস্টেন্স থেকে। দেখো সবগুলো ছোট হচ্ছে, এটা ছোট ডিসপ্লে 1+3 থেকে, এটা ছোট, খালি এটা সমান হচ্ছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কি ডিস্টেন্স থেকে ছোটই হচ্ছে, ঠিক আছে নি? ছোটই হচ্ছে, বোঝা গেল? তো আরেকটা আমি একটা সিনারিও দেখাই। তুমি মনে করো এখানে গেলে, হ্যাঁ, 2 কিলোমিটার গেলে তোমার মাসির বাড়িতে, আবার 2 কিলোমিটারে চলে আসলে, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স কত এখানে? 2 কিলোমিটার এভাবে গেলে মাসির বাড়িতে, আবার 2 কিলোমিটার এসে গেলে ডিস্টেন্স, তাহলে কত হলো? ওডোমিটার রিডিং এগেন শুধু প্লাস হবে, 2+2 = 4 কিলোমিটার, ঠিক আছে না? 4 কিলোমিটার না? ইয়েস। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে এখানে? ইনিশিয়াল পয়েন্ট ওইটা, বাড়ি থেকে মাসির বাড়িতে গেলে, মাসির বাড়ি থেকে আবার বাড়িতেই আসলে ফাইনাল পয়েন্ট ওইটা, ঠিক আছে নি? ফাইনাল পয়েন্ট ওইটা, ইনিশিয়াল পয়েন্ট ওইটা। তাহলে কি জিরো হবে ডিসপ্লেসমেন্ট? ইয়েস, তখন ডিসপ্লেসমেন্ট হবে জিরো। তো আমি একটা কথা বলতে পারি, ডিস্টেন্স কি জিরো হতে পারবে? ডিস্টেন্স না, ডিস্টেন্স হলো ওডোমিটার রিডিং, খালি প্লাস 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 হবে, প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে, খালি প্লাস হতে থাকবে, প্লাস হতে থাকবে, প্লাস হতে থাকবে। ডিসপ্লেসমেন্ট হ্যাঁ জিরো হতে পারে। তাহলে একটা পয়েন্ট আসলো কি,
প্রথম পয়েন্ট কি আসলো? প্রথম পয়েন্ট আসলো যে ডিস্টেন্স হলো টোটাল পাথ কাভার্ড, ডিসপ্লেসমেন্ট হলো শর্টেজ ডিস্টেন্স বিটুইন ফাইনাল এন্ড ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি আসলো? ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, ডাইরেকশনের উপর ডিপেন্ড করে না। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। কারণ কেন? ডাইরেকশন চেঞ্জ করলে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনগুলো চেঞ্জ হবে, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন চেঞ্জ হলে শর্টেজ ডিস্টেন্সগুলো চেঞ্জ হবে, ঠিক আছে নি? মানে ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হবে, ডাইরেকশন প্লেস এ মেজর রোল ইন ইট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারেনি, হ্যাঁ এক্ষণে দেখেছি ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে। ডিস্টেন্স জিরো হতে পারেনি, জীবনও না, কারণ ওডোমিটার রিডিং খালি প্লাস 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 হতে থাকে, ঠিক আছে, বোঝা গেল? তো আর কি আছে দেখো, এটাই। আর আরেকটা কথা দেখো, তোমার এই প্রত্যেক সিনারিওতে খালি 2 নাম্বার কেসের ভিতরে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস হয়েছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হয়েছে, আর বাকি সব কেসে ডিসপ্লেসমেন্ট ছোট ডিস্টেন্স থেকে। তাহলে আমি একটা ইকুয়েশন লিখতে পারিনি, দেখো তো হয় কিনা। ডিস্টেন্স গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আরে দাদা তুমি তো ডিস্টেন্স গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট লিখে দিয়েছো, আবার তো এখানে ইকুয়ালস হয়েছে একটা কেসে, হ্যাঁ তার জন্য আমরা একটা লিখে কি ইকুয়ালস, বোঝা গেছে? একটা সিনারিওতে তারা ইকুয়াল হয় ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, আর বাকি সব কেসের ভিতরে কি হয়? ডিসপ্লেসমেন্ট ছোট হয় ডিস্টেন্স থেকে, কি হয়? ছোট হয়। আর ডিস্টেন্স কোন সময় জিরো হতে পারে না, ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, ঠিক আছে। তাহলে ডিফারেন্স গুলো এখন যা পড়িয়েছে তাই সেম। তো কি অ্যাকচুয়াল পাথ কভার্ড ডিস্টেন্স, আর ডিসপ্লেসমেন্ট কি? শর্টেজ ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশন, বুঝিয়েছি। ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি বুঝিয়েছি কেন, এটা ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে না। আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি অবভিয়াসলি ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে। আর ডিস্টেন্স কান্ট বি জিরো, এটা কোনো সময় জিরো হতে পারে না। ডিস্টেন্স ওডোমিটার রিডিং প্লাসও থাকবে, ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো হওয়া দেখেছি। তুমি মাসির বাড়িতে গেলে, মাসির বাড়ি থেকে আবার বাড়িতে এসে গেলে, নিজের বাড়ি থেকে মাসির বাড়ি, মাসির বাড়ি থেকে নিচের বাড়ি, জিরো। তারপরে ডিস্টেন্স দেখো, ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, আমি এটাও লিখে দিয়েছি যে ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে নি? আর এটা কি হবে? ইট ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু ডিস্টেন্স, ইট ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু ডিস্টেন্স, ঠিক আছে, বুঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আছে, এক্সাম আসতে পারে। তো একটা নিউমেরিক্যাল করে নি, ঠিক আছে। এটা কি আছে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের উপরে? তো এটা আছে যে an athlete completes 1 round of a circular track, আচ্ছা এটাকে সার্কুলার ট্র্যাকে কিনি। তো an athlete completes 1 round of a circular track of diameter 200 মিটার, ঠিক আছে। দেখবে মনে রাখবে সবসময় নিউমেরিক্যাল করার আগে যা যে ইনফরমেশন আছে ডায়াগ্রামে থাকবে, তাহলে কি হবে? তোমার বারবার প্রশ্ন পড়তে হবে না, ঠিক আছে। আর ম্যাথামেটিক্স অবভিয়াসলি একটু ভালো হতে হবে। তো কি বলেছে? ডায়ামিটার 200 মিটার, ঠিক আছে। এখন বলেছে an athlete completes 1 round of a circular track of diameter 200 মিটার is 40 সেকেন্ড। তাহলে 1 রাউন্ড কমপ্লিট করতে কতক্ষণ লাগে? 40 সেকেন্ড, ঠিক আছে। তাহলে বলেছে the displacement, what will be the distance covered and displacement at the end of 2 meter 20 second? 2 মিটার 20 সেকেন্ড যেহেতু সেকেন্ডে আছে, 2 মিনিটস সেকেন্ডে নি, কত? 2 ইন্টু 60, আমরা জানি 1 মিনিট 60 সেকেন্ড, তো 60 ইজ ইকুয়াল টু 120 সেকেন্ড। প্লাস কত ছিল? প্লাস ছিল 20 সেকেন্ড, তাহলে প্লাস 20 সেকেন্ড, তো টোটাল কত আসলো 140 সেকেন্ড। তাহলে তাহলে আমরা ইউনিটরি মেথড বাই দিয়ে করতে পারি অবভিয়াসলি, একটু ওয়েট। 40 সেকেন্ডে কমপ্লিট করে 1 রাউন্ড, ঠিক আছে। 1 সেকেন্ডে কমপ্লিট করবে 1/40 রাউন্ড অবভিয়াসলি, তাহলে 140 সেকেন্ডে কমপ্লিট করবে 140 ইন্টু 1/40 ইন্টু 140, ঠিক আছে। এখানে যদি তুমি 0 0 কাটো, 14 ডিভাইড বাই 4, দ্যাট 3.5, ঠিক আছে, 3.5 আসছে। মানে কি
ও 3.5 রাউন্ড করেছে, বুঝেছো? এবার তোমাকে বলেছে কি এটা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বের করতে। এটা দিলাম আমি তোমাদেরকে হোমওয়ার্ক, কমেন্টের ভিতরে জানাবে। ডিস্টেন্স কি হবে, টোটাল পাথ কাভার্ড এই 3.5 রাউন্ডে কতটুকু 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 রিভার করেছে। আর ডিসপ্লেসমেন্ট কি হবে, যেখান থেকে স্টার্ট করেছে, যেমন মনে করো এখান থেকে স্টার্ট করলো, এখান থেকে স্টার্ট করলো, ঠিক আছে না, এখান থেকে একটা সার্কুল, একটা কমপ্লিট সার্কেল দিলে তো ডিসপ্লেস 0। তারা বলেছে, আচ্ছা তোমাকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, একটা পরে দিচ্ছি। তো মনে করো এইখান দিয়ে গেল, ঠিক আছে না, গিয়ে এখানে আসলো 1 2 3, দেন বলেছে 3.5, 3.5, বুঝলে? মানে হাফ তো, 0.5 মানে কি হাফ, এতটুক। এটা হলো ফাইনাল, এটা হলো ইনিশিয়াল। ফাইনাল আর ইনিশিয়ালের স্ট্রেট লাইনই তো হয় কি ডিসপ্লেসমেন্ট। তোমাকে তো পুরোই হিন্ট করে দিলাম। তাহলে এটা হবে কি তোমার ডিসপ্লেসমেন্ট। এখন ম্যাথস ইউজ করো, একদম ইজি ম্যাথস বের করে নাও, ঠিক আছে না? তাহলে এই দুটো হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা ফাইন করে কমেন্টসে লিখবে, ঠিক আছে? টাটা, বাই বাই। আর নেক্সট ডে কি ক্লাস করা যায় নেক্সট, তারপরে স্পিড, ভেলোসিটি, ইউনিফর্ম এক্সেলারেশন, ইউনিফর্ম ভেলোসিটি, আরো অনেক কিছু আছে। ইউনিফর্ম এক্সেলারেশন না, সরি, ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম। তো টাটা, টেক কেয়ার, বাই, অ্যান্ড ভালো করে পড়তে থাকো।